এই গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ওয়েব সিরিজে 5টি গল্প আছে। প্রত্যেকটি গল্পে কিছু অ্যাডাল্ট কথাবার্তা, অ্যাডাল্ট সিন আছে। আপনারা যারা অ্যাডাল্ট ভিডিও বা কথাবার্তা অপছন্দ করেন এখানে ভিডিওটি স্কিপ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেমার, বাচ্চারা দূরে থাকো। ওয়েব সিরিজের শুরুতে আমরা একটি গাড়ি দেখতে পাই। গাড়ির মধ্যে দুটি ছেলে মেয়ে ঝগড়া করতেছিল। আসলে তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল। ছেলেটি মেয়ের সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। মেয়েটি গাড়ি থেকে বের হয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। মেয়েটির নাম ঋতু। একজন বাইকারই তার দিকে তাকায়। ঋতু বলে কি হয়েছে? বাইকটি সেখান থেকে চলে যায়। ঋতু আশেপাশে তাকায়, সে দেখে কেউ নেই। তাই ঋতু মন খারাপ করে রাস্তায় হাঁটে। পরে ঋতু একটি আইসক্রিমের দোকানে চলে আসে আর সব ফ্লেভারের আইসক্রিম অর্ডার দেয়। ঋতু এমনভাবে আইসক্রিমগুলো খায় মনে হচ্ছে সে একটি ছেলের সাথে রোমান্স করছে আর তার সাথে রোমান্টিক সাউন্ড করে। তা শুনে সবাই তার দিকে তাকায় আর অবাক হয়। ঋতু আইসক্রিম খেতে গিয়ে তার হাতে একটু আইসক্রিম পড়ে যায়। সেগুলো সে চেটে পুটে খায় আর নিজে থেকে হাসে। তখন একটি ছেলে তার দিকে তাকায়। ঋতু তাকে দেখে আর চুপ হয়ে বসে থাকে। ছেলেটির নাম বিবেক। বিবেক তার দিকে তাকায়। ঋতু দেখে এখনো বিবেক তার দিকে তাকিয়ে আছে। তাই ঋতু বিবেকের সাথে ফ্লার্ট করে। বিবেকও তাকে দেখে। ঋতু খেতে গিয়ে আইসক্রিম নিচে পড়ে যায় আর নিচ থেকে উঠিয়ে সে আবারও খায়। বিবেক হেসে দেয় আর তার কাছে আসতে যাবে, তা দেখে ঋতু দ্রুত আইসক্রিমের দোকান থেকে বের হয়ে যায়। বিবেক তার পিছু আসে। ঋতু রিক্সা খুঁজে পায় না। তখন বিবেক এসে বলে, তোমার পাশটি ফেলে দিয়ে এসেছ। ঋতু পাশটি নিয়ে ধন্যবাদ দেয়। বিবেক বলে, তুমি কি আমার সাথে ফ্লার্ট করতেছিলে? ঋতু বলে, কি বলছো? আর বলে, আমি কোনো ফ্লার্ট করিনি। বিবেক বলে, তাহলে আমাকে দেখে চুলগুলো এইভাবে নাড়াচ্ছিলে কেন? ঋতু বলে, তুমি কি বোঝাতে চাচ্ছ? আর রিং দেখে বলে, আমার বিয়ে হয়েছে, আমার একজন হাজব্যান্ড আছে। সে আমার সাথে ওই দিন এখানে জোরে চিল্লিয়ে ঝগড়া করেছে, তাতে আমার খুব খারাপ লেগেছে। বিবেক বলে, আমারও বিয়ে হয়েছে। আমার রাগ উঠলে আমি হালকের মতো ঘর থেকে বের হয়ে যাই আর এখানে এসে আইসক্রিম খাই। এরপর তোমার সাথে দেখা হলো এতগুলো আইসক্রিমের সাথে। তা শুনে ঋতু হেসে দেয়। বিবেক তার চুল সরিয়ে দেয় আর তার ঠোঁট থেকে আইসক্রিম নিয়ে খেয়ে বলে, তোমার ডার্ক চকলেট পছন্দ। ঋতু মুচকি আসে। এরপর তারা একজন আরেকজনকে চুমু দিতে থাকে। ঋতু হঠাৎ থামিয়ে বলে, আমি এসব করতে পারবো না। বিবেক বলে, কেন? ঋতু বলে, আমার হাজব্যান্ড আছে। আর সেখান থেকে চলে যায়। বিবেক তাকে কাছে টেনে বলে, তোমার কোন ফ্লেভার পছন্দ? ঋতু বলে, যে কোনো ফ্লেভার। আর সেখান থেকে চলে যায়। পরে ঋতু বাসায় এসে শুয়ে পড়ে আর চুপ করে থাকে। তখন তার হাজব্যান্ড আসে, তার নাম অবি। অবিকে দেখে ঋতু অন্য পাশে ঘুরে যায়। তা দেখে অবি সেখান থেকে চলে যায়। ঋতুর মনটা খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল অবি তার রাগ ভাঙাবে। পরদিন ঋতু ঘুম থেকে উঠে আর সে অবিকে সরি বলে মেসেজ দিতে চায়, কিন্তু সে আর মেসেজ পাঠায় না। পরে ঋতু ওয়াশরুমে আসে আর সে নিজেকে দেখে, সাথে তার লিপগুলো টাচ করে গতকাল রাতের মুহূর্ত কল্পনা করে। এসব ভেবে ঋতু তার হাতের আংটি খুলে রেখে দেয় আর জগিং করে আইসক্রিমের দোকানে চলে আসে। তখন ওয়েটার বলে, ম্যাম একটি অফার আছে, একটির সাথে একটি ফ্রি, আপনার জন্য ভালো হবে। ঋতু বলে, আমার প্রয়োজন নেই। ওয়েটার বারবার রিকোয়েস্ট করে। ঋতুর কল আসে আর চলে যেতে যাবে, তখন বিবেক তার হাত ধরে। ঋতু তাকে দেখে খুশি হয়ে যায় আর তারা দুজন আইসক্রিমের দোকান থেকে বের হয়ে যায়। বিবেক তার গাড়িতে উঠে পড়ে। ঋতু একটু ভাবে আর মুচকি হাসি দিয়ে গাড়ির ভিতরে উঠে পড়ে আর তারা একটি নির্জন জায়গায় চলে আসে। ঋতু বলে, তোমার সাথে তোমার স্ত্রীর প্রবলেমটা কি? বিবেক বলে, এসব জেনে কি করবে? ঋতু বলে, দেখবো বেশিরভাগ স্বামী স্ত্রী কিসের জন্য ঝগড়া করে। বিবেক তার মুখ চেপে ধরে আর বলে, আমরা কি এখানে কথা বলতে এসেছি? এ বলে জামার চেইনটা খুলে। ঋতু তাকে বাধা দেয় আর বলে, আমরা কি এখানে কথা বলতে এসেছি? এ বলে জামার চেইনটা খুলে। ঋতু তাকে বাধা দেয় আর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বিবেক বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে জামাটা বন্ধ করে দাও। কিন্তু ঋতু ওপরে জামাটি খুলে ফেলে আর বলে, এখন তোমার পালা। বিবেক তার জ্যাকেটের বোতাম খুলে ফেলে আর বলে, এখন কি করবে? ঋতু তার ফিঙ্গার দিয়ে বিবেককে টাচ করে আর তারা দুজন দুজনকে চুমু দিতে থাকে। এইভাবেই তারা গাড়ির ভিতরে রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। রোমান্টিক শেষে তারা দুজন বসেছিল। ঋতু দেখে বিবেকের নেকের মধ্যে ঘামচির দাগ আর বলে, সরি। বিবেক বলে, শিট। পরে বিবেক তার অফিসে এসে কাজ করতেছিল, তখন তার কলিগ টিনা আসে আর বিবেকের গাড়ির মধ্যে খামচানোর দাগ দেখতে পায়। বিবেক জামা দিয়ে দাগটি লুকিয়ে রাখে। টিনা বলে, বিয়ের 6 মাস হয়েছে, তবুও রোমান্স কমেনি। পরের বার বউয়ের সাথে মেকআউট করার আগে তাকে মেকআপ করে দিও, অর্থাৎ নখগুলো ছোট করে দিও। তা শুনে সবাই হেসে দেয়। রোহান এসে বলে, দেখাও। বিবেক বলে, কি দেখবো? আর রাগ করে। পরে বিবেক আইসক্রিমের দোকানে এসে বসে থাকে। তখন ওয়েটার আসে আর বলে, স্যার স্পেশাল অফার আছে, অনেক ফ্লেভার আছে। তখন ঋতু এসে বলে, কি ফ্লেভার? তাকে দেখে বিবেক খুশি হয়ে যায় আর ওয়েটারকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ওয়েটার খুশি হয়। পরে ঋতু ড্রাইভ করে একটি স্থানে আসে আর বলে, এখানেই প্রথম অবির সাথে আমার দেখা হয়েছিল। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ঋতু অবির সাথে এখানে আসে আর ঋতু তার প্রাইভেট জামা খুলে অবিকে দেখায় আর তাকে কাছে আসতে বলে। সিন বর্তমানে চলে আসে। বিবেক বলে, তোমার হাজব্যান্ডের সাথে এত প্রেম করতে? ঋতু বলে, এখন তোমার সাথে করব, তাতে যেন সে কষ্ট পায়। এ বলে তারা রোমান্টিক হয় আর ইন্টিমেট হয়। পরে ঋতু বলে, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। বিবেক চুপ করে শুয়ে থাকে। পরে ঋতু রেস্টুরেন্টে এসে বার্গার খায়। তার বান্ধবীর নাম ললিতা। ললিতা বলে, তুই অবিকে ভালোবেসে বিয়ে করেছিস, এখন তার সাথে এমন কেন করছিস? ঋতু বলে, আমার প্রবলেম তুই বুঝবি না,
তুইও তো ভালোবেসে বিয়ে করেছিস, তাহলে তোর মতো সুখী মানুষ নেই। ললিতা বলে বার্গার খাওয়ার পর আইসক্রিম খেতে যাব। তা শুনে ঋতু চুপ হয়ে যায়। ললিতা বলে দুনিয়া তো ছোট না যে তার ব্যাপারে কেউ কিছু জানবে না। পরে বিবেক তার বাসায় আসে, কিন্তু দেখে ফ্রিজে টেবিলে কোথাও খাবার নেই। আরেকটি চিরকুট দেখে, সেখানে লেখা ছিল, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। তা দেখে বিবেকের মনটা খারাপ হয়ে যায় আর আইসক্রিমের দোকানের সামনে এসে বসে থাকে। পরে সেখানে ঋতু আসে আর বলে, ও নো, এটা তো বন্ধ হয়ে গেছে, এখন কি করবে? তা শুনে বিবেক মুচকে আসে আর তার সামনে এসে তাকে কিস করে। পরে তারা রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। রোমান্টিক শেষে বিবেক খাবার খায়। ঋতু বলে যত রাগ অভিমান আছে এই হোটেলে এসে রোমান্স করলে ভুলে যায়, এ বলে আসতে থাকে। বিবেকও খুশি হয় আর বলে, এই হোটেলে আমার প্রতিদিন আসতে মন চায়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। ঋতু বলে, এরপর থেকে যখন আমরা একসাথে হব আসল পরিচয়ে দেখা করব, আর বলে না হলে দেখা করব না। বিবেক বলে, ভালো সিদ্ধান্ত, আর তাকে কিস করতে চায়, কিন্তু ঋতু দূরে সরে যায়। পরের দিন বিবেক একজন ডক্টরের কাছে আসে আর বলে, আমি অন্যজনকে ভালোবাসি। সেখানে আমরা ঋতুকেও দেখতে পাই। ঋতুও বলে, আমি অন্যজনকে ভালোবাসি, আর বিবেকের কাছে আসে। ডক্টর কিছু বোঝার আগেই তারা দুজনকে কিস করে। তা দেখে ডক্টর থ হয়ে যায় আর বলে, ঋতু ইন্টিমেট সকল সমাধান না, প্লিজ আপনারা এসব বন্ধ করেন। আসলে ঋতু অবির বদলে বিবেককে ডক্টরের কাছে হাজব্যান্ডের পরিচয় দিয়েছে, তাই ডক্টর মনে করেছে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে, আর এইদিকে তারা রোমান্টিক হয়। পরে সিন চলে যায় 3 মাস পরে। বিবেক ঋতুকে নিয়ে সেই আইসক্রিমের দোকানে চলে আসে। ঋতু দেখে আইসক্রিমের দোকান বন্ধ হয়ে গেছে, তাতে সে রাগ করে। বিবেক বলে, আমার কাছে দোকানের চাবি আছে, আর দোকানের তালাটি খুলে ফেলে। তা দেখে ঋতু খুশি হয়ে যায় আর বলে, আমি কোন ফ্লেভারের আইসক্রিম খাবো? বিবেক বলে, তোমার ইচ্ছা। আর তারা রোমান্টিক হয়ে যায়। এখানে প্রথম গল্পটি শেষ হয়। দ্বিতীয় গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম টিনা, আর তার বান্ধবীর নাম জয়া। জয়া বলে, যাকে তুই চিনিস না তার সাথে কিভাবে ডেট করবি? টিনা বলে, এটাই আমার ফ্যান্টাসি। তখন একটি ছেলে তার দিকে তাকায়, ছেলেটির নাম আকাশ। তাকে দেখে জয় সেখান থেকে চলে যায়। পরে আকাশ টিনার কাছে আসে আর বলে, আমার ঘরে যাবে? টিনা বলে, অবশ্যই যাব। আকাশ বলে, তোমার নাম কি? কিন্তু টিনা তার নাম বলে না, আর বলে, আমার ফোন নম্বরও দেওয়া যাবে না, তোমার চলবে? আকাশ বলে, ওকে। আর তারা গাড়ির মধ্যে রোমান্টিক হতে থাকে। ড্রাইভার গাড়ি চালায়। পরে তারা বাসায় আসে আর তারা রোমান্টিক হয়। তখন বাবা আকাশ বলে ডাকে। বাবার আওয়াজ শুনে থ হয়ে যায় আর তারা রোমান্স করা বন্ধ করে দেয়। আকাশ বলে, বাবা এখন কোথা থেকে এলো? টিনা বলে, তুমি না বললে তোমার বাবা বাসায় নেই? পরে বাবা লাইট জ্বালায় আর বলে, তুই কখন এলি? এটা কি তোর গার্লফ্রেন্ড? তুই দেখি আমার চাইতে এক কদম এগিয়ে। আকাশের কোনো কথা বাবা শোনে না। মা বলে, মেয়েটির নাম কি? বাবা বলে, আমি এখনো জিজ্ঞেস করিনি। আর বলে, তুমি জিজ্ঞেস করো। মা বলে, তোমার নাম কি? টিনা বলে, আমার নাম স্যাম। মা বলে, কত কিউট, আমি নাস্তা নিয়ে আসছি, এই বলে সেখান থেকে চলে যায়। টিনা বলে, লাগবে না আন্টি, কিন্তু মা কথা শুনে না। বাবা বলে, তো দাদির সাথে তাকে দেখা করাবো। আকাশ বলে, দাদিকে ঘুমাতে দাও, কিন্তু বাবা কথা শুনে না আর তার মাকে ডাকে। দাদি সেখানে চলে আসে আর বলে, আকাশ তুই অনেক বড় হয়ে গেছিস, ছোটবেলায় যখন মেয়েরা তোর সাথে কথা বলতে আসতো তোর হিসু বেরিয়ে যেত, এ বলে আসে। টিনা মিথ্যা হাসি দেওয়ার বাহানা করে। পরে মা শরবত নিয়ে আসে। টিনা বলে, এসবের প্রয়োজন নেই, আমি এখন বের হব। বাবা বলে, দাঁড়াও না, তোমার ফ্যামিলির ব্যাপারে কিছু বলো। দাদি বলে, এইসব কথা কি তুই জিজ্ঞেস করবি নাকি আকাশ তাকে জিজ্ঞেস করবে? এ বলে দাদি তাদের নিয়ে সেখান থেকে চলে যায়। মা বলে, মেয়ে অনেক সংস্কারী হবে, দেখো না চুপ করে দাঁড়িয়ে সকল কথা শুনছে। বাবা বলে, হ্যাঁ, আর সেখান থেকে চলে যায়। টিনা দ্রুত বাসা থেকে বের হয়ে যায় আর বাড়ি চলে আসে। তখন একটি ছেলে তার কাঠ ফেলে সেখান থেকে চলে যায়। টিনা তা দেখতে পায় আর ছেলেটিকে ডাকে, কিন্তু বাড়ির সাউন্ড হওয়াতে ছেলেটি শুনতে পায় না আর সেখান থেকে চলে যায়। টিনা কাঠটি ওয়েটারকে দেখায় আর বলে, এই জায়গাটি কোথায় হবে? ওয়েটার বলে, জানি না ম্যাম, সরি। পরে টিনা জয়কে কাঠটি দেখায় আর বলে, জায়গাটি সুন্দর হবে, কিন্তু কোনো ধারণা নেই। তখন কলিগ বলে, টিনা কাজ শেষ হয়ে গেছে। টিনা বলে, ধন্যবাদ, আর বলে, খুব সুন্দর হয়েছে। ছেলেটির নাম বিক্রম। বিক্রম বলে, আরেকটি সুন্দর জায়গা আছে, পোড়া মুরগির সাথে ড্রিঙ্ক। টিনা বলে, তুমি জানলে কিভাবে? আর বলে, তুমি কি আমাকে ফলো করো? বিক্রম বলে, না, আর সেখান থেকে চলে যায়। টিনা বলে, কথা বলে যাও। জয়া বলে, ওভার রিয়েক্ট করছিস কেন? টিনা বলে, বিক্রম আমার ফেভারিট জায়গা জানলো কিভাবে? জয়া বলে, জানতেই পারে। আর বলে, তোর সাথে নাকি একবার অন্যরকম ঘটনা ঘটেছে? টিনা বলে, হ্যাঁ। আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। টিনা তার বসের সাথে এক হাউস পার্টিতে আসে আর খুব এনজয় করে। তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, সবাই সবার মতো চলে যায়, কিন্তু একটি ছেলে টিনার কাছে আসে আর তাকে হাই বলে। টিনা তাকে হাই বলে। ছেলেটি বলে, আমরা দুজনকে দেখছি না, তবুও কথা বলে ভালো লাগছে। টিনা বলে, আমারও কিন্তু খারাপ লাগছে না। ছেলেটি বলে, তোমার চুলের গ্রান তো খুব সুন্দর। আর তারা রোমান্টিক হয়ে একজন আরেকজনকে কিস করে। টিনা বলে, ওই রোমান্সটা আমার জীবনে প্রথম ছিল, আমি খুব কৌতূহল ছিলাম, তাই আমরা দুজন খুব ইচ্ছে মতো রোমান্স করি। হঠাৎ করে ছেলেটির কল আসে আর সরি বলে সেখান থেকে চলে যায়। টিনা জোরে নিঃশ্বাস ফেলে আর বলে, এইটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল, আর এইটাই হচ্ছে আমার ফ্যান্টাসি। জয়া বলে, অনেক হট, আর বলে, আমারও ফ্যান্টাসি আছে, এ বলে একজনের দিকে তাকায়। টিনা চুপ হয়ে যায়। পর রাতে টিনা সে কার্ডটি বের করে দেখে আর সেখানে যাওয়ার চিন্তা করে। পরে টিনা গাড়িতে আসে আর ড্রাইভারকে কার্ডটি দিয়ে বলে ওই স্থানে নিয়ে যেতে।
ড্রাইভার বলে ওই স্ট্যান্ডটা কি আশেপাশে আছে? টিনা বলে আমি চিনি না, খুঁজতে হবে। পরে ড্রাইভার একটি বিল্ডিংয়ের সামনে এসে গাড়িটি থামায়। টিনা গাড়ি থেকে নামে আর দেখে বিল্ডিংয়ের দরজাটি বন্ধ, সেখানে কেউ ছিল না। আর আশেপাশে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার বলে ম্যাম কিছু পেলেন? টিনা বলে মনে হয় ভুল জায়গায় চলে এসেছি, আর সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেই বিল্ডিংয়ের দরজার মধ্যে সিগন্যাল উঠতে দেখি। পরে টিনা অফিসে এসে গুগলে সার্চ দেয়। জয়া বলে কি করছিস? টিনা বলে গুগলে সার্চ দিয়ে দেখলাম, কিন্তু এই জায়গাটি খুঁজে পাচ্ছি না। জয়া বলে ওকে। তখন বরুণ নামের একটি ছেলে আসে আর বলে তুমি কি আমার সাথে কফি খাবে? টিনা জয়ের দিকে তাকায়। জয়া ইশারা দিলে টিনা কফি খেতে রাজি হয়। পরে রাতে টিনার মনটা খারাপ ছিল, তখন বরুণ ফোন দেয় আর বলে তুমি রেডি হয়েছ? টিনা বলে আমার ভালো লাগছে না, আর বলে আমরা অন্যদিন কফি খাবো। বরুণ বলে ঠিক আছে, আর বলে তুমি তোমার খেয়াল রেখো। টিনা তাকে ধন্যবাদ দেয় আর তাকে সরি বলে। বরুণ বলে ইটস ওকে আর ফোন রেখে দেয়। পরে টিনা পার্টিতে আসে আর ড্রিঙ্ক করে। তখন সে ওই ছেলেটিকে দেখতে পায় যার থেকে কিনা কার্ডটি পড়েছিল। টিনা তাকে কার্ডটি ফেরত দেয়। ছেলেটি বলে আমি কার্ডটি খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আর তাকে ধন্যবাদ দেয়। টিনা বলে এরকম তো কোনো ক্লাব দেখলাম না ওইখানে। ছেলেটি বলে তুমি জানলে কিভাবে? টিনা বলে অনলাইনে দেখেছি। ছেলেটি বলে তুমি এখনই বললে যে ওই ক্লাবটি নেই ওইখানে, তার মানে তুমি সেখানে গিয়েছো রাইট? টিনা লজ্জা পেয়ে যায় আর মুচকি আসে। ছেলেটি বলে এটা আমার একসময় ফ্যান্টাসি ছিল, এখন আর নেই, তুমি ঠিক জায়গায় গিয়েছিলে। তা শুনে টিনা অবাক হয়ে যায়। পরে ছেলেটি তাকে বলে দেয় আর বলে গাছের পাতার আড়ালে লক আছে, সেখানে কার্ডটি প্রেস করলে দরজাটি ওপেন হবে। টিনা কথা মতো সেই ক্লাবে চলে আসে আর কার্ডটি প্রেস করে ক্লাবের দরজাটি ওপেন করে। পরে টিনা ক্লাবের ভিতরে প্রবেশ করে। রিসেপশনের মেয়েটি বলে ওয়েলকাম এখানে আসার জন্য। টিনা বলে অনেক সুন্দর জায়গা। মেয়েটির নাম নীলা। নীলা তাকে হাতের ফিঙ্গার দিতে বলে। টিনা হাতের ফিঙ্গার দেয়। নীলা বলে আপনার বডি ঠিক আছে, আর তাকে সামনে যেতে বলে। টিনা তার পাশটি নিয়ে সামনে যায়। তখন একটি মেয়ে আসে। টিনা থেকে কাপড় টুকরো। নীলা বলে তুমি কি এক্সপিরিয়েন্স করার জন্য প্রস্তুত? টিনা বলে হ্যাঁ, আর তার চোখ বেঁধে একটি রুমে পাঠানো হয়। টিনা মোমের আগুনে হাত দেয়, তাতে সে ব্যথা পায় আর আউজ করে। তখন একটি ছেলে বলে এখানে কেউ আছে? টিনা বলে তুমি কে? ছেলেটি বলে পরিচয় দিলে তো এখানে আর আসতে পারতাম না। পরে তারা দুজন রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। ইন্টিমেট শেষে ছেলেটি বলে কেমন লেগেছে? টিনা বলে যা খুঁজতেছিলাম তা পেয়েছি, আর মুচকি আসে। ছেলেটি বলে প্রথমবার নাকি? টিনা বলে আমি কিন্তু ভার্জিন না। ছেলেটি বলে তুমি আসলে কি খুঁজতে এসেছিলে? টিনা বলে এক্সাইটমেন্ট, থ্রিল, আর বলে তুমি? ছেলেটি বলে আমরা তো কেউ কাউকে চিনি না, কিন্তু তোমাকে আমার চেনা লাগছে। টিনা বলে কে? ছেলেটি বলে আমার অফিস ফ্যান্টাসি, তার নাম হলো টিনা। তার শুনে টিনা থ হয়ে যায়। ছেলেটি বলে আমরা তাকে নিউক্লিয়ার টিনা বলে ডাকি, আর সেখান থেকে চলে যায়। টিনা চোখের বাঁধন খুলে দেখে সেখানে কেউ ছিল না, আর চুপ হয়ে বসে থাকে। পরে টিনা অফিসে এসে বসে থাকে আর সকল কলিগদের দেখে। কলিগরা তার দিকে তাকালে টিনা চোখ সরিয়ে নেয়। জয় বলে সিরিয়াসলি অফিসের মধ্যে কেউ একজন? কিন্তু তুই জানিস না? টিনা বলে না। জয় বলে এনজয় করো তোমার ফ্যান্টাসি। টিনা বলে ফ্যান্টাসি যখন একবার পূরণ হয়ে যায় তখন সেটা আর ফ্যান্টাসি থাকে না। জয় মুচকি এসে সেখান থেকে চলে যায়। তখন আমরা একজনের মানিব্যাগে সেই ক্লাবের কার্ডটি দেখতে পাই, কিন্তু তার ফেস দেখানো হয় না। এখানেই দ্বিতীয় গল্পটি শেষ হয়। দ্বিতীয় গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই, তার নাম জয়। জয় মুম্বাই শহরে এসেছে। পরে মা কল দেয় আর বলে রেস্টুরেন্ট কেমন? জয় বলে এখনো দেখিনি, দেখে তোমাকে জানাবো। আসলে মা তার বিয়ে ঠিক করেছে এবং মেয়ের সাথে দেখা করতে এসেছে। তখন সেখানে একটি মেয়ে আসে, তার নাম স্বপ্না। স্বপ্না হলো তার কলেজ ফ্রেন্ড। আর বলে তুমি আগের মতোই আছো। জয় বলে তুমি একটু চেঞ্জ হয়ে গিয়েছ। স্বপ্না বলে আজ রাতে আমার ফ্লাইট আছে, কিন্তু মা তোমার সাথে দেখা করতে বলল। জয় বলে ওকে। আর তারা একটি রেস্টুরেন্টে এসে কফি খায়, আর বিয়ের পর তারা কি করবে এর কথা বলে। পরে তার একটি শপে আসে আর বলে ভাইয়া ওষুধ লাগবে। ছেলেটি বলে নাম কি? স্বপ্না বলে ইয়ো হানি সিং। ছেলেটি তখন অ্যালকোহলের বোতল দেয়, তা দেখে স্বপ্না খুশি হয়, কিন্তু জয় বলে এসব ঠিক না, আর বলে এগুলো আমি সাপোর্ট করি না। ছেলেটির নাম দীনেশ। তখন দীনেশের বাবা আসে আর অ্যালকোহল দেখে ফেলে। দীনেশ বলে আমি তোমাদের চুরি করার জিনিস নিব না, আমরা ওষুধ বিক্রি করি। বাবা বলে আমার দোকানে দারু? দীনেশ বলে বাবা আমার কাছে তারা দারু বিক্রি করতে এসেছে, আর বলে এখান থেকে আপনারা চলে যান। স্বপ্না বলে এই দারু আমাদের না। বাবা বলে তুই মিথ্যা বলছিস, এ বলে দীনেশকে থাপ্পড় দেয়। দীনেশ ভয় পেয়ে যায়। বাবা জুতা নিতে যাবে, তা দেখে তারা তিনজন সেখান থেকে পালিয়ে যায়। বাবা পেটের জন্য দোকান থেকে বের হতে পারে না, সেই ফাঁকে তারা তিনজন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। জয় তাকে টাকা দেয়। দীনেশ টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। পরে তারা দুজন অ্যালকোহল পান করে। স্বপ্না বলে তুমি তোমার স্টোরি বলো। জয় বলে রূপনের সাথে আমার রিলেশন আছে। স্বপ্না বলে রূপনকে? আর বলে এই নামে পৃথিবীতে কারো নাম নেই, এ বলে হাসে। জয় চুপ করে থাকে। স্বপ্না বলে এই রূপনের জন্য তোমার জীবনটা নষ্ট করছো? জয় বলে না। স্বপ্না বলে সে কোথায় থাকে? জয় বলে এই সামনের এরিয়াতে। পরে তারা দুজন রূপনের বাসায় আসে আর কলিং বেল চাপে। জয় মুখ ঘুরিয়ে রাখে। তখন রূপন দরজা খুলে আর বলে জয় তুমি এখানে কি করছো? আর এই মেয়ে কে? জয় বলে আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। রূপন বলে এসব কি হচ্ছে? স্বপ্না তখন রেগে যায়। জয় বলে আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। রূপন বলে এসব কি হচ্ছে? স্বপ্না তখন রেগে যায়। রূপন বলে তোমরা এখান থেকে চলে যাও। স্বপ্না বলে আমরা এখান থেকে চলে যেতে আসিনি। আর বলে তার সাথে কত বছর রিলেশন করেছ? জয় বলে 8 বছর। রূপন বলে তোমরা এখন ড্রাঙ্ক, কাল কল দিব, এই বলে দরজা লাগিয়ে দিতে চায়। জয় বলে তুমি আমাকে কল দিবে না, আর তাকে নানা কথা শোনাতে থাকে। তখন সেখানে একটি ছেলে আসে, তার নাম রিঙ্কু।
রিঙ্কুকে দেখে তারা দুজন অবাক হয়ে যায়। স্বপ্না বলে মেয়ে তাহলে বীজ। রিঙ্কু বলে কে সে? স্বপ্না বলে সে জয়। তা শুনে রিঙ্কু রেগে যায় আর বলে তুই দাঁড়া, এ বলে ঘরের ভিতরে চলে যায়। স্বপ্না জয় সেখান থেকে চলে যেতে থাকে আর বলে তুই দাঁড়া, এ বলে ঘরের ভিতরে চলে যায়। স্বপ্না জয় সেখান থেকে চলে যেতে থাকে। রিঙ্কু গান নিয়ে আসে আর তাদের দাঁড়াতে বলে। স্বপ্না জয় সেখান থেকে পালিয়ে যায় আর একটি সাইডে এসে লুকিয়ে থাকে। রূপন রিঙ্কুকে থামতে বলে আর বলে এই গান আমার সামনে বের করলে তোমার খবর আছে। রিঙ্কু বলে আরে বাবা এখানে বুলেট নেই। তা আবার জয় স্বপ্না শুনে ফেলে আর হাফ ছেড়ে বাঁচে। জয় বলে আমাদের চুতিয়া বানিয়েছে, এই বলে আড়াল থেকে বের হয়ে যায়। রিঙ্কু তাদের ভয় দেখায়। জয় বলে গানে আগে বুলেট বড় আর বলে রূপন তোমার সাথে আমার সব শেষ। এ বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। পরে তারা দুজন সমুদ্রের বিচে চলে আসে। স্বপ্না বলে ফাইনালি তোমার ব্রেকআপ হয়ে গেল। জয় বলে ব্রেকআপ আরও 2 বছর আগে হয়েছে। স্বপ্না তখন খুশিতে সমুদ্রের পানিতে নামে। জয় বলে উঠে আসো, না হলে ভেসে যাবে। স্বপ্না বলে আমি মৃত্যুকে ভয় পাই না। তা শুনে জয় তার কাছে আসে আর তারা কিছু ভালো মুহূর্তে পার করে। এ বলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তখন পুলিশ আসে আর তাদের উঠে আসতে বলে। পরে জয় স্বপ্নাকে তার বাসায় নিয়ে আসে। স্বপ্না বলে সুন্দর হাউস আর বলে আজ আমার ফ্লাইট আছে, এখন আমাকে যেতে হবে। জয় বলে ধন্যবাদ এত সুন্দর একটি রাত উপহার দেওয়ার জন্য। জয় বলে নো। আর তারা দুজন রোমান্টিক হয়ে একজন আরেকজনকে কিস করে আর তারা ইন্টিমেট হয়। সকালে জয় উঠে দেখে তার পাশে স্বপ্না নেই। তখন মা কল দেয় আর বলে তুই স্বপ্নার সাথে দেখা করিসনি? সে তোর জন্য ওয়েট করছে। জয় বলে দেখা করেছি এবং কথা হয়েছে, সকালবেলা আমার মুড নষ্ট করো না। এ বলে ফোন কেটে দেয়। তখন ফোনে একটি মেসেজ আসে। জয় দেখে মা একটি মেসেজ পাঠিয়েছে, সেখানে স্বপ্নার ছবি ছিল না। অন্য মেয়ের পিক দেখে জয় হতভম্ব হয়ে যায় আর কল্পনা করে সারাত তাহলে কার সাথে ছিলাম এসব ভেবে জয় বাকরুদ্ধ হয়ে যায়। অন্যদিকে স্বপ্না বিয়ের জন্য রেডি হয়ে বসে থাকে। সেও জানে না সে ভুল মানুষের সাথে রাত কাটিয়েছে। এখানে 3য় গল্পটি শেষ হয়। 4র্থ গল্পের শুরুতে আমরা দুজন ছেলে মেয়েকে ইন্টিমেট হতে দেখি। ইন্টিমেট দেখে মেয়েটি খুব খুশি হয় আর ঘড়ি দেখে বলে আমাকে এখন যেতে হবে। এ বলে সেখান থেকে চলে যায়। ছেলেটির নাম মিহির। মিহির বলে আপনারা মনে করছেন আমার লাইফ খুব সহজ, এত সুন্দর মেয়ে, রোমান্টিক মুহূর্ত, কিন্তু না, 17 বছর বয়সে আমি আমার ভার্জিনিটি হারিয়েছি। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মিহির তার গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট হতে থাকে। তাতে মিহির খুব খুশি হয়। তখন মা এই দৃশ্য দেখে চিল্লিয়ে উঠে। মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। পরে মা বলে গড আমাদের এই বডি দিয়েছে সুন্দরভাবে জীবনযাপনের জন্য, এসব রোমান্স করতে দেয়নি, এসব কাজ করে পতিতারা। এ বলে কান্না করে। বাবা বলে ছেলেরাও রাস্তায় দাঁড়িয়ে থাকে আর এসব কাজ করে টাকা কামায়, সাথে নানা রকমের কথা শোনায়। সিন বর্তমানে চলে আসে। পরে মিহির দেখে ছেলেরাও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। মেয়েরা টাকার বিনিময়ে তাদের কিনে নিয়ে যায়। এইসব দেখে মিহির বলে আমার জন্য মেয়েরা একদম লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। আসলে মিহির 1 সপ্তাহ পর ইয়ে চলে যাবে। তার ফ্যান্টাসি হচ্ছে একবার ইন্টিমেট হয়ে টাকা কামানো। মিহির বলে তাতে কি সমস্যা, এক রাতেরই ব্যাপার। পরে পাশের ঘরের বৌদি সবসময় মিহিরকে কাছে পেতে চায় আর তাকে নানা কাজে হেল্প করে, কিন্তু মিহির ভাবিকে ইগনোর করে। পরে মিহির হাতে কাপড় বেঁধে কাস্টমারের জন্য দাঁড়িয়ে থাকে আর বলে পুলিশ আবার ধরে না বসে। পরে একটি মেয়ে আসে আর বলে তুমি ওইসব করার জন্য দাঁড়িয়ে আছো তাই না? মিহির বলে হ্যাঁ। মেয়েটি বলে আসো তাহলে। তখন এলাকার কিছু ছেলে আসে আর বলে এখানে মামিকে খুঁজতে এসেছ? এ বলে তাকে গালি দেয়। মিহির বলে এভাবে কেন কথা বলছেন, ভালোভাবে কথা বলেন। ছেলেগুলো বলে এখান থেকে চলে যা, না হলে তোর কাজদান্দা সব শেষ হয়ে যাবে। তা শুনে মেয়েটি সেখান থেকে চলে যায় আর ছেলেগুলো মিহিরকে হিট করে, তাতে মিহির সেখান থেকে চলে যায়। পরে মিহির একটি ট্যাক্সিকে ডাকে। তখন গাড়ি থেকে একটি মেয়ে আসে আর বলে তুমি কি এখানে প্রথম এসেছ? মিহির বলে না। মেয়েটির নাম মনা। মনা বলে চলো। মিহির যেতে থাকে। তখন মনা বলে টাকার কথা বলে নাও। মিহির বলে তুমি যা দাও। মনা বলে আমি 2 ঘন্টার জন্য 8,000 টাকা নেই আর বলে তোমার জন্য 10% ডিসকাউন্ট আছে। মিহির বলে আমি দিতে এসেছি, নিতে না। তা শুনে মনা হেসে দেয় আর বলে তোমাকে দেখে এখানকার মনে হয় না। মিহির বলে না, আমি এখানকার। মনা বলে তাহলে কি তুমি জেন্ডার পরিবর্তন করেছ? মিহির বলে না। মনা বলে এটা মেয়েদের জায়গা আর তাকে ঘরে যেতে বলে, কিন্তু মিহির না গিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন মনার একটি কাস্টমার আসে, তার নাম হ্যারি। হ্যারিকে দেখে মনা খুব খুশি হয়। হ্যারি বলে তোমার সাথে গিফট আছে নাকি? মনা তখন মিহিরকে তার সাথে যেতে বলে, কিন্তু মিহির রাজি হয় না আর বলে আমি কে না। মনা বলে তাহলে তুমি এখানে বসে থাকো আর বলে তার মুড নেই। হ্যারিও বলে আমার মুড নেই আর সেখান থেকে চলে যায়। তাদেরকে মিহির হাসে আর সিগারেট টানে। মনা বলে তুমি আমাকে ডিনারের টাকা দিবে। মিহির বলে ওকে। আর তারা ডিনার করতে একটি দোকানে আসে। মিহির ফ্যান্টাসির কথা মনাকে বলে। মনা বলে এটা কোনো ফ্যান্টাসি হলো? লোক এয়ারপোর্টের ওয়াশরুমের ভিতরে করে, একজন আরেকজনকে হাত পা বেঁধে করে, গলা চেপে করে, কিন্তু তোমার ফ্যান্টাসি খুবই বাজে। মিহির বলে তাহলে তুমি কেন এসব করছো? মনা বলে জাজমেন্ট করছো আর বলে দেখো আমাকে একদম নায়িকার মতো লাগছে। মিহির বলে হ্যাঁ, তোমার গাড়ির মডেলের মতো লাগছে। তা শুনে মনার মনটা খারাপ হয়ে যায়। পরে তারা তাদের কাজের স্থানে চলে আসে। তখন মনার আরেকটি কাস্টমার অন্য মেয়ে নিয়ে যায়। তা দেখে মনা রেগে যায় আর বলে তোমার জন্য আমার দ্বিতীয় কাস্টমারও চলে গেল। মিহির বলে আমি কি করেছি? মনা বলে একটি সিগারেট খাও। মিহির তাকে সিগারেট দেয় আর তারা দুজন একসাথে দোয়া টানে। মনা বলে কয়দিন পর আমিও একটা ফ্ল্যাট কিনবো। মিহির বলে সমুদ্রের পাশে কিনবো। মনা বলে ভালো আইডিয়া। আর আমি ইউএস চলে যাব, তারপর দুজন মিলে হলিউডে যাব। মিহির বলে শুধু ঘুরতে যাব? আর বলে হলিউডের পরের মুভিতে তুমি নায়িকা হবে। মনা বলে ভালো আইডিয়া। তা শুনে মিহির হেসে দেয়। মনার মনটা খারাপ হয়ে যায়।
আর বলে আমার উপরে ভরসা নেই। মিহির বলে আছে কিন্তু টাকা নেই। পরে তারা দুজন একটি সেলফি তোলে আর বলে সুন্দর হয়েছে তাই না। এই বলে দুজনকে চুমু দিতে যাবে তখন একটি কাস্টমার আসে। মোহনা তাকে জড়িয়ে ধরে আর বলে আমি যাচ্ছি, আমার কাস্টমার এসেছে। মিহির বলে সত্যি যাচ্ছ? আমি তোমাকে টাকা দিব, প্লিজ যেও না। কিন্তু মোহনা তাকে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। মিহির রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন একটি ড্রাইভার ডাকে আর তাকে কাছে আসতে বলে। মিহির বলে সরি, আমি শুধু লেডিসের সাথে যাই। ড্রাইভার বলে আমার জন্য না, ম্যাডামের জন্য। মিহির খুশি হয়ে যায় আর গাড়িতে উঠে পড়ে। মেয়েটির নাম লিজা। লিজা তার সাথে গাড়ির মধ্যে রোমান্স করতে চায়। মিহির বলে প্লিজ এখানে না। লিজা বলে ড্রাইভার গাড়ি হোটেলে নিয়ে যাও। পরে তারা হোটেলে চলে আসে। লিজা রোমান্স করার জন্য একদম পাগল হয়ে ওঠে। মিহির বলে মিসেস লিজা 2 ঘন্টার জন্য 5,000 টাকা দিতে হবে। লিজা বলে টাকার জন্য চিন্তা করো না, যত লাগে আমি দেবো। এ বলে লিজা তাকে চুমু দিতে থাকে আর কাটে এসে রোমান্স করে। হঠাৎ মিহির বলে ওয়াশরুমে যাব। লিজা বলে এখানে করে দাও না। কিন্তু মিহির ওয়াশরুমে চলে আসে আর মুখে পানি দিয়ে বলে তোর ফাটছে কেন, তুই তো আগে করেছিস। লিজা অ্যালকোহল খায়। পরে মিহির রুমে এসে দেখে লিজা ঘুমিয়ে গিয়েছে আর তাকে ডাকে কিন্তু লিজা মরার মতো ঘুমিয়ে থাকে। মিহির বলে আমার ফ্যান্টাসি আর পূরণ হলো না আর টাকা না নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে এখানে কি মনা এসেছে? মেয়েটি বলে আমি মনা। মিহির বলে তুমি কখনো মনা হতে পারবে না। তখন মনা এসে বলে কি আছে আমার মাঝে? মিহির বলে তুমি এসেছ। মনা বলে তার মেশিন খারাপ, স্টার্ট দেওয়ার আগে বন্ধ হয়ে গেছে। 1000 টাকা নিয়ে চলে এসেছি। মিহির বলে ভালো হয়েছে। আর তারা দুজন সেখান থেকে চলে যায়। মিহির তাকে সকল ঘটনা খুলে বলে। তা শুনে মনা হাসে আর বলে তোমার ফ্যান্টাসি মনে হয় পূরণ হবে না। মিহির বলে ঠিক বলেছ। মনা বলে তুমি ইউএস যাবে, সেখানে গিয়ে এক গরিব ভাবিকে পটিয়ে ফেলবে। মিহির বলে ভালো আইডিয়া। মনা বলে সেখানে গিয়ে আমাকে মিস করবে না। মিহির বলে তুমি করবে। মনা কোনো কথা বলে না। ব্যাকগ্রাউন্ডে একটি রোমান্টিক সং বাজতে থাকে আর তারা কিছু ভালো মুহূর্ত পার করে। পরে তারা দুজন হোটেলে চলে আসে আর ইন্টিমেট হয়। পরে সকালে মিহিরের ঘুম ভাঙে। সে দেখে তার পাশে মনা নেই আর দেখে একটি চিরকুট পড়ে আছে। সেখানে লেখা ছিল যে ড্রিম হোক বা ফ্যান্টাসি সকলের পূরণ হোক, এর জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। মিহির দেখে চিরকুটের পাশে টাকা ছিল, তা দেখে সে মুচকি আসে কারণ তার ফ্যান্টাসি পূরণ হয়ে গিয়েছে। এখানে চতুর্থ গল্পটি শেষ হয়। পঞ্চম গল্পের শুরুতে আমরা 2টি মেয়েকে দেখতে পাই। তারা গাড়ি চালাচ্ছিল। এর নাম টিনা আর এর নাম ঋতু। তারা একটি রিসোর্টে আসে। কিছু দূর যাওয়ার পর তারা লাঞ্চ করার জন্য হোটেলে আসে। তখন ঋতুকে সামার কল দেয়। আসলে সামারের সাথে ঋতুর ব্রেকআপ হয়েছে। ঋতু কল কেটে দেয়। পরে টিনা একটি ছেলেকে দেখতে পায় আর বলে ছেলেটি হট আছে। ছেলেটির নাম বিজয়। পরে বিজয় স্নান করে। টিনা বলে চল না তার সাথে কথা বলি। ঋতু বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস? আর তাকে দেখে বিজয় সেখান থেকে চলে যায়। পরে তারা দুজন গাড়িতে উঠে পড়ে আর ড্রাইভ করে। তখন বিজয় তাদের গাড়িটা থামাতে বলে। টিনা খুশি হয়ে যায়। ঋতু বলে লিফট দেওয়ার কোনো প্রয়োজন নেই আর বলে ছেলেটি সিরিয়াল কিলারও হতে পারে। কিন্তু টিনা গাড়ি থামায়। বিজয় বলে তোমরা কি সামনে যাচ্ছ, আমাকে লিফট দিতে পারবে? টিনা বলে ওকে। বিজয় তার ব্যাগটি পিছনে রাখে আর বসতে যাবে তখন ঋতু বলে সামনে বসো। বিজয় সামনে বসে পড়ে। তাতে টিনা খুশি হয় আর বলে তুমি কি করো? বিজয় বলে দারু বিক্রি করি। ঋতু বলে দারু বিক্রি বাদ দিয়ে এখানে কি করছো? বিজয় বলে ভালো লাগছে না, তাই শহর থেকে এখানে চলে এসেছি। পরে টিনা গান শুনে আর তারা দুজন খুব এনজয় করে। বিজয় বলে তোমরা আমাকে লিফট দিয়েছ, তাই তোমাদের থাকার ব্যবস্থা আমি করব। ঋতু বলে আমরা অলরেডি রুম বুকিং করে ফেলেছি। ঋতু বলে বাবা জানলে চিন্তা করবে। টিনা বলে সমস্যা হবে না। আর তারা দুজন বিজয়ের বাড়িতে চলে আসে। বিজয় বলে সামনে ওয়াশরুম আছে, তোমরা ফ্রেশ হয়ে নাও, 30 মিনিট পর আবার দেখা হবে। ঋতু টিনা সেখান থেকে চলে যায়। পরে বিজয় রাতে সুইমিং পুলে স্নান করে। তা দেখে টিনা খুশি হয় আর তার দিকে তাকিয়ে থাকে। বিজয় বলে অ্যালকোহল খাবে? টিনা বলে ওকে। পরে তারা ড্রিঙ্ক করে। টিনা বলে তুমি কি সিঙ্গেল? বিজয় বলে হ্যাঁ, কিন্তু 6 মাস আগে আমার একটি বিয়ে ভেঙে গেছে। ঋতু বলে কিভাবে? বিজয় বলে লাভ ম্যারেজ হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তার বিয়ে হয়ে যায় আর আমার ভালোবাসা উড়ে চলে যায়। টিনা বলে আর কোনো রিলেশন করনি? বিজয় বলে এখনকার রিলেশন আমি বিশ্বাস করি না। ঋতু বলে আমি চলে যাচ্ছি, তোমাদের কথা বলে এসো। এ বলে সেখান থেকে চলে যায়। বিজয় বলে তার কি হয়েছে? টিনা বলে তার মন ভেঙে গিয়েছে, কিছুদিন আগে তার ব্রেকআপ হয়েছে। ঋতু তাকে লুকিয়ে দেখে আর চলে যায়। পরে বিজয় দাঁড়িয়ে অ্যালকোহল ঢালতে ছিল, তখন টিনা তার কাছে এসে তাকে চুমু দেয়। বিজয় থ হয়ে যায়। টিনা পরপর অনেকগুলো চুমু দেয় আর তার রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। এই স্বপ্ন থেকে ঋতুর ঘুম ভাঙে আর বলে তুই ঠিক আছিস? টিনা বলে হ্যাঁ, আর সেখান থেকে চলে যায়। পরে তারা 3জন ঘুরতে আসে। ঋতু থেকে টিনা বিজয় খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। ঋতু বলে তুই তার সাথে এত ক্লোজ হলি কিভাবে? টিনা বলে ভালো ছিলে ইয়ার। আর ডাব খায়। ঋতু বলে পছন্দ করিস তাকে? টিনা বলে বিয়ে করবো না, তুই রেখে দে পছন্দ হলে। ঋতু বলে না। টিনা বলে তাহলে দুজন শেয়ার করে নেই। ঋতু বলে ছি আর হেসে দেয়। পরে বিজয় পিছন দিয়ে এসে ভয় দেখায়, তাতে তারা দুজন ভয় পেয়ে যায়। বিজয় বলে আসো পানিতে নামবো। ঋতু রাজি হয় না, তাই বিজয় টিনাকে নিয়ে যায়। তাতে টিনা খুব খুশি হয়। ঋতু সেখান থেকে চলে যায়। পরে তারা সবাই বাসায় এসে পড়ে। টিনা ঋতু পেন্টিং দেখে অবাক হয়ে যায়। বিজয় বলে এগুলো আমার হবি। পরে ঋতু বিজয়কে কল্পনা করে আর মাস্টারবেশন করে। এভাবেই তাদের দিন ভালো কাটে। পরে রাতের বেলা তারা 3জন আড্ডা দেয় আর টিনা সুইমিং পুলে নেমে পড়ে।
তাকে দেখে বিজয় নামে আর ঋতুকে ডাকে, কিন্তু ঋতু নামতে রাজি হয় না। বিজয় অনেক রিকোয়েস্ট করলে ঋতু সুইমিং পুলে নামে। টিনা বলে ঋতু বাবা মায়ের একমাত্র সন্তান। বিজয় বলে তার ভাই নেই। ঋতু বলে আমার ভাই মারা গিয়েছে। বিজয় সরি বলে আর বলে তোমার ব্রেকআপ হওয়ার কারণে মন ভালো করতে এখানে এসেছো তাই না। তা শুনে ঋতু রেগে যায় আর বলে তাকে তুমি সব বলে দিয়েছ। এ বলে রাগ করে সেখান থেকে চলে যায়। বিজয় চুপ হয়ে যায়। পরদিন টিনার মা ফোন দেয়। ঋতু ফোন রিসিভ করে আর কথা বলে। এইদিকে টিনা বিজয়ের কাছে আসে আর রং তুলি হাতে নেয়। বিজয় বলে আমি শিখিয়ে দিচ্ছি। টিনা তার দিকে তাকায়। বিজয় বলে বোর্ডে ফোকাস করো। তখন ঋতু আসে আর বলে আমরা এখানে কেন এসেছি। টিনা বলে মানে। ঋতু বলে সবাইকে বলে বেড়াচ্ছ আমার ব্রেকআপ হয়ে গেছে আর তুমি এখানে এনজয় করছো। বিজয় তাকে শান্ত হতে বলে। ঋতু বলে তোমার কাজিন মারা গিয়েছে। টিনা বলে রোহান আমার কাজিন না, সে আমার বয়ফ্রেন্ড। সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন আমি কেন তার মুখ দেখতে যাব। তা শুনে ঋতু চুপ হয়ে যায় আর বলে এইসব কথা আমাকে আগে বলোনি কেন। বিজয় বলে তোমরা দুজন স্মার্ট গার্ল, কিন্তু বাবার সাথে মিথ্যা কথা বলে টক্সিক রিলেশনে জড়িয়েছ। আমাকে মিথ্যা বলেছ। তা শুনে তারা দুজন চুপ হয়ে যায়। ঋতু টিনাকে জড়িয়ে ধরে আর আই লাভ ইউ বলে কিস করে, সাথে বিজয়কে চুমু দেয়। পরে তারা তিনজন মিলে রোমান্স করে আর ইন্টিমেট হয়। তাতে ঋতু খুব খুশি হয়। বিজয় তাকে আবার চুমু দেয় আর মুস্কি আসে। পরে তারা দুজন গাড়ি করে পাশে আসতে থাকে আর মুস্কি আসে। বিজয় তার অসমাপ্ত পেন্টিংটা আর্ট করে। এখানে ওয়েব সিরিজটির এন্ডিং হয়। তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।